আসসালামু আলাইকুম আরেকবার স্বাগতম মাই ক্লাসরুমে। আপনারা জানেন যে মাই ক্লাসরুম থেকে আমরা বিভিন্ন সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করি। আপনারা অনেকে আমাদেরকে ফোনে এবং কমেন্টস করেও ধন্যবাদ জানাচ্ছেন। আপনাদের উপকারে আসতে পেরেছে মাই ক্লাসরুম, সেজন্য আমরা আসলে আনন্দিত। তো মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 34টি অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, এবং এই সাধারণ জ্ঞানগুলি বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসেছে। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি প্রশ্নোত্তরই পরিবেশ বিষয়ক এবং পরিবেশের সাথে সম্পর্কিত। 4টি অপশন করে দেওয়া হয়েছে, আমরা অনেকটা পরীক্ষার মতো করে নিব। আপনি প্রথমে প্রশ্নটি পড়বেন, 4টি অপশন পড়বেন, তারপর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন নিজে নিজে, তারপর আমাদের উত্তরের সাথে আপনার উত্তরটি মিলিয়ে নেবেন। তো শুরু করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে COP28 সম্মেলনটি কী সম্পর্কিত? 4টা অপশন রয়েছে। প্রশ্নটি হচ্ছে COP28 সম্মেলনটি কী সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে গ অপশনে জলবায়ু পরিবর্তন। পরের প্রশ্নটি, কপ এর পূর্ণরূপ কি? কপের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। সঠিক উত্তর ঘ। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর রিও ডি জেনিরো। সঠিক উত্তর খ। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? উত্তর হচ্ছে কোপেনহেগেন সম্মেলন। সঠিক উত্তর ছিল খতে কোপেনহেগেন সম্মেলন। জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এখানে 4টি অপশন তো রয়েছে। প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এখানে 4টি অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে খ স্টকহোম। সঠিক উত্তর খ স্টকহোম। আচ্ছা, পরের প্রশ্নটি, বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম কি? বাপা, সেভ দ্য গ্রিন, সবুজ বাংলাদেশ, ক্লাইমেট ওয়াচ। প্রশ্নটি ছিল বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম কি? সঠিক উত্তর বাপা। পরিবেশ আন্দোলনের সূচনাকারী হিসেবে কে পরিচিত? পরিবেশ আন্দোলনের সূচনাকারী হিসেবে পরিচিত হেনরি ডেভিড থরো। পরিবেশ বিষয়ক কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? পরিবেশ বিষয়ক কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় জাপানে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তির নাম কি? গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তির নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো চুক্তির গুরুত্বের প্রধান বিষয় কী ছিল? কিয়োটো চুক্তির গুরুত্বের প্রধান বিষয় ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস। কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? কার্টাগেনা প্রোটোকল স্বাক্ষরিত হয় 2000 সালে। 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়েছে? 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল সংশোধন করা হয়েছে এ পর্যন্ত 5 বার। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু কী ছিল? 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ। 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু কী? 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন হ্রাস। প্যারিস চুক্তি কি? প্যারিস চুক্তি হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা। কোন দেশে প্রথম জলবায়ু সংক্রান্ত আইন প্রণীত হয়? জলবায়ু সংক্রান্ত আইন প্রণীত হয় যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে প্রথমবারের মতো জলবায়ু সংক্রান্ত আইন প্রণয়ন করে। বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিতে কবে স্বাক্ষর করে? বাংলাদেশ 22 এপ্রিল 2016 সালে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে। WRI কি? WRI হচ্ছে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী। মনে রাখবেন, WRI এটি হচ্ছে প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংস্থা কোনটি?
এখানে প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা এতক্ষণ আমাদের সাথে থেকে বুঝে গেছেন যে প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখছেন। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংস্থা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইউনেপ। সঠিক উত্তর গতে ইউনেপ। পরের প্রশ্নটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি। সঠিক উত্তর খ আইপিসিসি, এটি হচ্ছে সঠিক উত্তর। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি। পরের প্রশ্নটি ইউনেপ ও ডাব্লিউএমও এর মিলিত উদ্যোগে কোন সংস্থা প্রতিষ্ঠা লাভ করে? ইউনেপ ও ডাব্লিউএমও এর মিলিত উদ্যোগে আইপিসিসি এই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে। আইপিসিসি কী ধরনের সংস্থা? এতক্ষণ আমরা আসলে আইপিসিসি নিয়ে কথা বলছিলাম, সুতরাং এই উত্তরটি খুব সহজ হয়ে গেছে। আইপিসিসি হচ্ছে জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়ার্ল্ড ওয়াচ হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা, এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াচ। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20 গ্রুপ হচ্ছে পরিবেশের সাথে সম্পর্কিত। যেহেতু আমরা সবগুলি প্রশ্নই পরিবেশ বিষয়ক করছি, সুতরাং এটা খুব সহজ হয়ে যায়। V20 গ্রুপ হচ্ছে পরিবেশের সাথে সম্পর্কিত। কোন সালে উত্তর আমেরিকায় গ্রিনপিস প্রতিষ্ঠিত হয়? উত্তর আমেরিকায় গ্রিনপিস প্রতিষ্ঠিত হয় 1971 সালে। বাংলাদেশের যুদ্ধ চলাকালীন সময়ে উত্তর আমেরিকায় গ্রিনপিস প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিসের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিসের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডস। পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে কোনটি পরিচিত? পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে পরিচিত টাঙ্গুয়ার হাওর। সঠিক উত্তর গ টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের কতটি স্থান রামসার সাইটস হিসেবে অন্তর্ভুক্ত? বাংলাদেশের কতটি স্থান রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে 3টি। কোন এলাকাকে ম্যারিন প্রোটেক্টেড এরিয়া অর্থাৎ MPA ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা MPA ঘোষণা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? দেখি আপনারা কতজন এই পর্যন্ত দেখলেন এবং এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। এটি আমরা কুইজ হিসেবে রাখতে চাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক। এটি খুবই কমন প্রশ্ন, আশা করছি সবাই উত্তর দিতে পারবেন। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি বাংলাদেশের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? সঠিক উত্তর হচ্ছে চর কুকুরি মুকুরি। কোন নদীটিকে আদালত জীবন্ত সত্তা ঘোষণা করেছে দূষণ ও দখলের হাত থেকে রক্ষার জন্য? এটি হচ্ছে তুরাগ নদী। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে থেকে এই টিউটোরিয়ালটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। দেখুন আপনারা যখন লাইক কমেন্টস করেন সেটি আমাদেরকে অনেক উৎসাহিত করে। পাশে থেকে লাইক কমেন্টস করবেন, পরবর্তী টিউটোরিয়াল দেখবেন। আশা করছি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।